রাখার দুই গালে মরো তালে তালে মামলা বাজে দখল বাজে রাস্তা না কথা বাজে রাস্তা না দাবি হলো প্রথম এক নম্বর দাবি হলো সে অবৈধ ব্যবসা করে, নারী কেলেঙ্কারি, যাকে বলে নারী কেলেঙ্কারি। আমরা এই ব্যবসা থেকে মুক্ত হতে চাই এবং নেশাদ্রব্য জিনিস বেছে স্কুল পড়া ছেলেদের কাছে নেশাদ্রব্য নিয়ে আছে এবং মানুষকে শুধু বিনা কারণে হয়রানি করে মামলা দিয়ে, মানুষের নামে ব্যালটমেন্ট করে মামলা দিয়া হয়রানি করে আমির গেলে 16 বছর হামলা মামলা দিয়া ব্যালটমেন্ট করে টাকা নিয়া মামলা উঠিত। এরকম করে বহুত মানুষের নামে হয়রানি মামলা দিত, মাদক ব্যবসার সাথে জড়িত থাকতো। এরকম করিয়া আবার কিছু লাভও করিয়া হাইব্রিড লোকের লাগে আবার হিরে উত্তেজনা শুরু করিয়া দিছে। সেই জন্য আমরা সেই মানবতার দ্বারা থাকতে পারি না, খালি খালি কিছু চলে ভাই ভাড়া দিয়ে মামলা করে। ভাই ভাই একটু সরে একটু সরে একটু সরে দেখি 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 একটু সরে সরে ভারতের ভুলন্দবিজ্ঞ হার মানিয়েছে সেই সেই রেখার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী আজ জনসমুদ্রে হুঙ্গার বাজে পড়ে। তাই আমি এই মিডিয়া মাধ্যমে এই বার্তাটা বুঝিয়ে দিতে চাই, এদের যদি এখনই যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে আইনের আওতায় না আনা হয় তাহলে এই সমাজের যুব সমাজ অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাই আমি তৎকালীন ব্রিটিশ সরকারের শাসনামলকে দীক্ষা জানাই, যাদের কুবছর প্রচারণায় যাদের দুঃসাহসের কারণে আজ তারা ভারতের ভুলন্দবিজ্ঞ হার মানিয়েছে। প্রিয় মিডিয়া ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই এদের অত্যাচার আজ এমন করায় গিয়ে পৌঁছেছে যার থেকে মানে যুব সমাজকে ধ্বংস করার জন্য যেই ক্যারিকুলাম ব্যবহার করতে হয় তারা সেই দুই বোন মিলে সেই ক্যারিকুলামের পথ অবলম্বন করছে। যে আমরা শুনেছি যে আসলে রেখা তারা দুই বোন মিলে কিন্তু এই যে আপনার দ্বিগুণদি উত্তর দ্বিগুণদি জনগণ ইউনিয়নে যারা অসহায় খেটে খাওয়া মানুষ রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে এবং মুক্তিপণ দাবি করে তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি স্বীকার করছেন তারা। এই দাবিতে কিন্তু আজকে এই গুইঙ্গারাতে তারা এই মানববন্ধন অনুষ্ঠিত করেছে আমরা দেখতে পেরেছি। তবে এখানকার যে সাধারণ জনগণ কিংবা এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের ভিতরে একটি ক্ষোভ বিরাজ করছে যে তারা এই যে বিগত দিনের স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে তারা নেতৃত্ব দিয়েছেন এই রেখা এবং তার বোনকে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি দমকা হাওয়া বয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এই যে নারী এবং পুরুষ সবাই মিলে কিন্তু যে ভোলা আঞ্চলিক মহাসড়কে অর্থাৎ গুইঙ্গারহাট বাজারে তারা এই বিক্ষোভ সমাবেশ করতে আমরা দেখতে পেরেছি। তো দর্শক, আমার কাছে ছিল ভোলা থেকে এই সর্বশেষ।